হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আজ তোমাদের জন্য নিয়ে এসে আরেকটি ভালো ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা ভালো থাকে কমেন্ট করে দাও এবং লাইক করে দিও, এবং যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো, এক নম্বর কোয়েশ্চেন আমাদের কী বলছে যে ক্ষমতার একক কী। তাহলে ক্ষমতার একক অপশান এ হাফ লাইট, অপশান বি ওয়াট, অপশান সি ভোল্ট, না অপশান ডি জুল। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়াট। তাহলে ক্ষমতার একক কী? আমার ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, ঠিক আছে? সবাই কিন্তু লাইক করে দেবে ভিডিওটা। চলো দেখো কী বলছে। তাহলে ক্ষমতার একক আমরা জানলাম ওয়াট। এরপর দেখো ক্ষমতা তো আমি জানি ওয়াট। ভোল্ট, ভোল্ট হচ্ছে আমার তড়িৎ বিভব, ভোল্টের একক হচ্ছে তড়িৎ বিভব। জুল, জুল হচ্ছে আমার শক্তি বা কার্যের একক। চলো এরপর দেখো, অনেকবার পরীক্ষা এসেছে, পরীক্ষা এসেছিল যে টেম্পারেচার, টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন। তাহলে টেম্পারেচারের একক হচ্ছে আমার কি? কেলভিন। এগুলো তোমরা নোট করে নেবে কিন্তু, ঠিক আছে? এগুলো তোমরা নোট করে নাও। টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে কেলভিন। এটা অনেকবার পরীক্ষা এসছে, ওই জন্য লিখে দিচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত, ঠিক আছে? তাহলে ওস্তাদ আমজাদ আলী খান কোন বাজনার সাথে সুপরিচিত? না সরোদের সাথে। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা তবলা কে বাজাতে? তবলা, তবলা আমাদের কে বাজাতে বলো তো? তোমরা আগের ক্লাসে তোমাদেরকে আমি করিয়েছি। তাহলে তবলা কে বাজাতে? তবলা হচ্ছে জাকির হোসেন। তবলা হচ্ছে আমার জাকির হোসেন। তাহলে দেখো ওস্তাদ আমজাদ আলী খান সরোদের সাথে সুপরিচিত। এবারে তো কী বলছে বেহাল বাদন, ঠিক আছে, সঙ্গীতা শঙ্কর। এবং তবলা বাদন একটু আগে বললাম, তবলাকে আমাদের বাজাতেন জাকির হোসেন। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই খাতায় নোট করে নেবো। এবং দেখো সেতার বাদন কে? পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে আমাদের সেতার বাদন, জাকির হোসেন হচ্ছে তবলা, আর ওস্তাদ আমজাদ আলী খান হচ্ছে সরোদ। বহুবার পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো এসছে, বহুবার এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় এসেছে, যেগুলো একদম পিওয়াইকিউ কোয়েশ্চেন, পিওয়াইকিউ এগুলো কোয়েশ্চেন। এগুলো এই কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু বহুবার পরীক্ষা এসেছে যে ওস্তাদ আমজাদ আলী খান কোন বাজনার সাথে সম্পর্কে যেন? সরোদ। তো আর জাকির হোসেন তবলা, আর পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে সেতার বাদন। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কী বলছি দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অপশান এ বি সি ডি। তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। চলো তাহলে কী বলছে, লর্ড ওয়েলেসলি। আমি তো বললাম যে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের লর্ড ওয়েলেসলি। এরপর কী বলছে দেখো, লর্ড ওয়েলেসলি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। তাহলে কত খ্রিস্টাব্দে যদি আসে, তাহলে আমাদের কি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রনীতি প্রবর্তন করা হয়েছিল, ঠিক আছে? লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেছিলেন। এরপর যা সর্বপ্রথম হায়দ্রাবাদের নিজাম গ্রহণ করেন। তাহলে যে অধীনতামূলক মিত্রতা নীতি 1798 খ্রিস্টাব্দে হয়েছিল, প্রবর্তন করেছেন লর্ড ওয়েলেসলি। এবং কে প্রথম গ্রহণ করেন? না সর্বপ্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম গ্রহণ করেন, ঠিক আছে? লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি গ্রহণ করেন। এইগুলো বহুবার ডাব্লিউবি পরীক্ষা এসেছে, এই কোয়েশ্চেনগুলো বহুবার ডাব্লিউবি পরীক্ষা এসেছে। তা আশা করা যায় নেক্সট যে আপকামিং এক্সাম আছে আমাদের ডাব্লিউবি কেপি, ওই কোয়েশ্চেনে তোমরা ওই এক্সামে এইগুলো আমার দেখতে পাবে। এগুলো কিন্তু প্রত্যেকে নোট করে নেবে, এগুলো যা দিচ্ছি প্রত্যেকেই নোট করে নেবে। এর বাইরে কোয়েশ্চেন হতে পারে না, বোঝা গেছে? এর বাইরে কোয়েশ্চেন হতে পারে না। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। যে কোন মৌলটি উভয়ধর্মী অক্সাইড গঠন করে? কোন মৌলটি উভয়ধর্মী অক্সাইড গঠন করে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্টিমনি হচ্ছে আমার উভয়ধর্মী অক্সাইড গঠন করে। বোঝা গেছে? অ্যান্টিমনি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কী বলছে 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? আচ্ছা তাহলে একটা মনে রাখা, 1917 সালে হয়েছিলেন কে? 1917 সালে হয়েছিল সবথেকে প্রথম অ্যানি বেসান্ত, ঠিক আছে? এই দেখো অপশানে লেখা আছে, অপশান সিতে লেখা আছে 1917 সালে প্রথম হয়েছিল অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন আমার প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি, প্রথম মহিলা। কিন্তু অ্যানি বেসান্ত আমাদের ভারতীয় মহিলা ছিলেন না। তাহলে আমাদের ভারতীয় মহিলা ছিলেন আমাদের 1925 সালে যিনি হয়েছিলেন সরোজিনী নাইডু। তাহলে আমাদের কি বলছে দেখো, 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তাহলে 1925 সালে হয়েছিল সরোজিনী নাইডু। তার আগেও সরোজিনী নাইডু ছিল আমাদের ভারতীয় মহিলা। আর 1917 সালে হয়েছিল আমাদের প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। চলো এর এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা দেখে নিই। তাহলে দেখো আমার কি বলছে যে 1917 সালে, আমি যেটা এখনই বললাম তোমাদেরকে সেটাই বলেছি, একটু ওয়েট যা।
দেখো কী বলছে, 1917 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের প্রথম মহিলা সভাপতি বিদেশি, আমি একটু বললাম যে বিদেশি মহিলা ছিল অ্যানি বেসান্ট, হন হচ্ছে অ্যানি বেসান্ট। তাহলে কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে, ঠিক আছে। প্রথম মহিলা সভাপতি হয়েছিল অ্যানি বেসান্ট। এরপর তাহলে 1925 সালে হয়েছিল আমাদের সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু আমাদের ভারতীয় মহিলা ছিলেন। এরপর তো কী বলি, প্রীতিলতা ওয়েদ্দেদার হলেন ভারতের প্রথম মহিলা শহীদ। ভারতের প্রথম মহিলা শহীদ হচ্ছে প্রীতিলতা ওয়েদ্দেদার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ওই ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? তাহলে ডানকান প্রণালী হচ্ছে অপশান বিতে আমার সঠিক অ্যান্সারটা দেওয়া আছে, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ডানকান প্রণালী। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। সম্পত্তি রামসার সাইটের তালিকায় স্থান পেল লোনার হ্রদ ও সুর সরোবর। আচ্ছা, তার মানে বলতে চাইছি এখানে এটা ভারতের কোন রাজ্যের অন্তর্গত? তাই লোনার হ্রদ কোন রাজ্যের অন্তর্গত এবং সুর সরোবর কোন রাজ্যের অন্তর্গত? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডিতে আমার দেওয়া আছে, দেখো মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। তাই লোনার হ্রদ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, এবং সুর সরোবর কোথায়? উত্তরপ্রদেশে, ঠিক আছে। তাহলে দেখো আমার লোনার হ্রদ আছে কোথায়? মহারাষ্ট্রে, এবং সুর সরোবর আছে উত্তরপ্রদেশে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। তো কী বলছি, ইমেল আদান প্রদানে ব্যবহৃত SMTP, কী বলছি, ইমেল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণ রূপ কী? মানে SMTRP এর পুরো নাম কী? এর পুরো নাম হচ্ছে, বলো দেখো কোথায় আছে? অপশান ABCD। তাহলে SMTPর পুরো নাম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। কোথায় আছে? দেখো অপশান বিতে আছে। তাহলে SMTPর পুরো নাম হচ্ছে আমার সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই ধরনের একটা পূর্ণ নাম WP এবং KP পরীক্ষায় দিয়ে থাকে, প্রিলিমসে দিয়ে থাকে। WP এবং KP পরীক্ষায় প্রিলিমসে দেওয়ার চান্সটা প্রায় থাকে 95%, ঠিক আছে। তোমরা এগুলো নোট করে নেবে মানে খাতাতে, এগুলো খাতায় নোট করে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কী বলছি দেখো, ভারতের কবে প্রথম পাতাল রেল চালু হয়? তাহলে আমরা সবাই তো জানি যে ভারতের 1984 সালে পাতাল রেল চালু হয়েছিল, কিন্তু অপশন অনুযায়ী একটাই আছে 1984 25 অক্টোবর। তাহলে আমাদের পুরো ডেট সমেত জানা হয়ে গেল। তো 1984 সালের 25 অক্টোবর প্রথম আমাদের ভারতে পাতাল রেল চালু হয়েছিল 1984 সালে। আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সেই সময় কার আমলে পাতাল রেল চালু হয়। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কী বলছি, অসহযোগ আন্দোলন। দেখো অসহযোগ আন্দোলন কোন বছরে শুরু হয়? অসহযোগ আন্দোলন কোন বছরে শুরু হয়? তাহলে অসহযোগ আন্দোলন আমার শুরু হয়েছিল অপশান বিতে আমার সঠিক অ্যান্সারটা দেওয়া আছে 1920 সালে। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে, ঠিক আছে। 1919 সালে যেটা আছে, 1919 সালে আমাদের কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সালে আমাদের কি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ঠিক আছে। এর সাথে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি দেখিনি। তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছিল 1919 সালে, এবং 1920 সালে হয়েছিল অসহযোগ আন্দোলন। তাহলে একটা কথা মনে রাখবো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে অসহযোগ আন্দোলন হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন, না এর এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা দেখে নাও। দেখো কী বলছে, 1 আগস্ট 1920 সালে ব্রিটিশের দেওয়া কাইজার-ই-হিন্দ স্বর্ণপদক ফিরিয়ে দিয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলনের সূচনা করেন। পরীক্ষায় এটাও আসতে পারে যে অসহযোগ আন্দোলনের সূচনা কে করেছিলেন? গান্ধীজি। কত খ্রিস্টাব্দে? 1920 সালের 1 আগস্ট। এটা প্রশ্ন আসতে পারে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন হয়েছিল? 1919 সালের 13 এপ্রিল। দেখো উদ্দেশ্য কী ছিল? এই যে অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খিলাফত প্রশ্নের সুষ্ঠু মীমাংসা ও স্বরাজ অর্জন। তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। চলো আজ এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দিও।